Hello friends, this is Shori from SXL channel. আমরা আজকে if এর ব্যবহার দেখব। if আমরা এক্সেলে কেন ইউজ করি। অ্যাকচুয়ালি if এর মাধ্যমে আমরা কোনো একটি কন্ডিশন সেট করে তার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি বের করি। আমাদের যখন অনেক বড় ডেটাবেস নিয়ে কাজ করি, সো ম্যানুয়ালি আমরা রেজাল্ট লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার, বা আমরা ওইভাবে বড় ডেটাবেজে আসলে ম্যানুয়াল কাজ করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা if ব্যবহার করি। if এর মাধ্যমে আমরা ফুল ডেটাবেজের একটি আউটপুট আর রেজাল্ট আমরা বের করব। সো নর্মালি if এর একটি কন্ডিশন হলো, আমরা if লজিকটি দেখি, ইকুয়াল if মানে যদি if C4 greater than equal 40, দেন আমরা তাকে পাস বলবো, এবার আমরা ফেল বলবো। ওকে, সো এইভাবে আমরা যদি সবগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি যে 80, 75, 94 সবগুলোকে পাস হিসেবে ডিক্লেয়ার করছে এবং 31 এটাকে ফেল বলছে, বিকজ এটি হচ্ছে 40 বিলো 40, দ্য স্কোর মার্ক ইজ বিলো 40। সো এটি একটি সিম্পল লজিক, আমরা ইফের মাধ্যমে এই লজিকটি ইউজ করতে পারি। এখন যদি আমরা গ্রেড বের করতে চাই তাহলে কি করব? আমাদের তো এখন অ্যাকচুয়ালি পাস ফেল না, আমরা গ্রেডের মাধ্যমে আমরা রেজাল্ট পাই। সো A, B, C, D আর F। সো আমরা যদি গ্রেড বের করতে চাই তাহলে কি করব? আমরা একইভাবে if ফর্মুলা ইউজ করব, মাল্টিপল if ফর্মুলা আমরা ইউজ করব। সো if C4 greater than equal 90, দেন আমরা এটাকে A বলবো। এগেইন আবারও আমরা if ইউজ করব, if C4 greater than equal 80, কমা, দেন তাকে আমরা B বলবো, B গ্রেড, কমা দিয়ে আবারও if ইউজ করব, C4 greater than equal 60, দেন তাকে আমরা বলবো C, and if C4 greater than equal 40, এটাকে আমরা D গ্রেড হিসেবে ডিক্লেয়ার করব। এবং লাস্টে বিলো 40 হইলে তাকে আমরা ডিরেক্ট F বলবো। সো এখানে একটি ব্যাপার আছে, আমরা যদি এখন এন্টার দেই তাহলে এখানে এরর দেখাবে, বিকজ আমাদের এক্সেলে প্রথম ফার্স্ট ব্র্যাকেটটি ব্ল্যাক কালারে থাকে, এরপরে আমরা যতগুলো লজিক ইউজ করব প্রত্যেকটি লজিকের ক্ষেত্রে আমাদের কালারগুলো চেঞ্জ হতে থাকে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রিন কালার। সো আমরা যতক্ষণ ব্ল্যাক না হচ্ছে ততক্ষণ আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার দিব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লজিক অনুযায়ী প্রথম স্কোর কার্ড বি গ্রেড, সি, এ এবং একটি এফ গ্রেড আছে, বিকজ এটা বিলো 40। সো আমরা যদি এখানে জাস্ট 40 ইউজ করি তাহলে দেখব যে এই ছেলেটি পাস করে গেছে এবং তার গ্রেড ডি। ওকে, আমরা ইফের ব্যবহার জানি, আমরা কি ইফস এর ব্যবহার জানি, যে ইফস কিভাবে ইউজ করে। সো আমরা সেম রেজাল্টটা ইফস ব্যবহার করে দেখব যে আউটপুটটা কি আসে। ওকে, সো আমরা ইফ দেখেছি, এবার ইফস দেখব। সো ইফস C4 একইভাবে আমরা লিখব, greater than equal 90, দেন আমরা এটাকে এ বলবো। ওকে, সো ইফস যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের বারবার ইফ কমান্ড ইউজ করতে হয় না, এক্ষেত্রে শুধুমাত্র আমরা এই সেলটা ইউজ করব। ওকে, এগেন C4 greater than equal 80, দেন B, again C4 greater than equal 60, then C, and again C4 greater than equal 40, দেন আমরা এটাকে D গ্রেড বলবো। এবং এখানে বলছে value if true and logical test। ওকে, আমরা 1 ইউজ করব, লজিক্যাল টেস্ট 1, দ্যাট মিনস ভ্যালু ইফ ট্রু, দেন আমরা লাস্ট কমান্ডে দিব যে বিলো 40 হলে এটাকে এফ ডিক্লেয়ার করবে। এবং এখানে একটি ব্র্যাকেট ইউজ করা হয়েছিল, মাঝখানে কোনো ব্র্যাকেট নেই, দ্যাটস ওয়াই আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। সো ইফস এর মাধ্যমে আমরা দেখছি যে সেম রেজাল্টটাই পেয়েছি, বাট এখানে বারবার আমাদের ইফটা ইউজ করতে হয় নাই। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইফ অ্যান্ড ইফস। সো ইফ ইউজ করলে আমাদের মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে প্রতিবারই আমাদেরকে ইফ ইউজ করতে হয়, বাট ইফস ইউজ করলে আমরা শুধু আমাদের কন্ডিশনটা দেখাতে পারি, আমাদের বারবার ইফ লজিকটা ইউজ করতে হয় না। সো এখানে আমরা ইফ এবং ইফস এর মাধ্যমে সিমিলার রেজাল্ট বের করলাম। এখন আমরা ইফ এর মাধ্যমে মাল্টিপল
কন্ডিশন কিভাবে কাজ করে এটা দেখব। সো স্কোর আছে আমাদের এবং অ্যাটেন্ডেন্স আছে। সো শুধুমাত্র স্কোর দিয়ে আমাদের পাস ফেল নির্ধারণ করা হবে না, আমাদের স্কোরের সাথে অ্যাটেন্ডেন্সও থাকতে হবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাটেন্ডেন্স হচ্ছে পার্সেন্টেজ এবং স্কোর মার্ক আছে। সো আমরা এখানে ইফ অ্যান্ড ইউজ করব। সো ইফ অ্যান্ড ইউজ করব, অ্যান্ড মানে আমরা দুইটি কন্ডিশনকে একসাথে জয়েন করব। সো জোড়া লাগাবো, দ্যাটস ওয়াই ইফ অ্যান্ড। সো ইফ অ্যান্ড আমরা C25 গ্রেটার দ্যান 40, আমরা লাস্ট লজিকে দেখেছিলাম, আমরা শুধুমাত্র ইফের ক্ষেত্রে একবারে বলেছিলাম যে স্কোর যদি গ্রেটার দ্যান 40 হয় তাহলে পাস, না হলে ফেল। সো আমরা এখানে মাল্টিপল কন্ডিশন ইউজ করব। স্কোর যদি গ্রেটার দ্যান 40 হয় এবং অ্যাটেন্ডেন্স যদি গ্রেটার দ্যান 50% হয়, দ্যাট মিন 0.50, 0.5 or 0.5 হয়, ওকে, দেন আমরা এটাকে বলবো প্লাস, অ্যান্ড না হলে ভ্যালু ইফ ফলস দেন উইল কল ইট ফেল। সো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো পার্থক্যটা দেখতে পাচ্ছি আমরা, স্কোর 80 এবং অ্যাটেন্ডেন্স গ্রেটার দ্যান 50%, দ্যাটস ওয়াই এটা পাস। বাট স্কোর 75, সো সে অনেক বেশি মার্ক পেয়েছে, বাট তার অ্যাটেন্ডেন্স 50%, দ্যাট মিন not greater than 50%, only 50%, that's why she is failed. And also 94 স্কোর নেওয়ার পরেও 25% অ্যাটেন্ডেন্সের কারণে এটাকে ফেল ডিক্লেয়ার করছে। On the other hand, স্কোর 31 but attendance 100%, so তার অ্যাটেন্ডেন্স খুবই ভালো, 100% অ্যাটেন্ডেন্স, বাট তার স্কোর মার্ক বিলো 40, দ্যাটস ওয়াই সে ফেল। এখানে যদি সে কোনোভাবে 40 পাইতো, 41 পাইতো, তাইলে যেহেতু গ্রেটার দেন 40, দ্যাটস ওয়াই 41 পাইলে তার যেহেতু অ্যাটেন্ডেন্স অনেক ভালো ছিল সে পাস করতো, বাট 31-এর কারণে সে ফেল করছে। সো এভাবে আমরা ইফের মাধ্যমে মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারি। সো বোনাস পয়েন্ট হিসেবে আমরা চুজ ফাংশনটা শিখবো। সো আমাদের এখানে জুনের 1 থেকে 15 তারিখের ডেট আছে, ডেট উইথ ডে, অ্যান্ড এখানে আমাদের উইক ডেগুলো আছে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, অ্যান্ড ড্রাইভারের নাম আছে। সো ড্রাইভার আব্দুল্লাহ, নাজমুল, মৃণাল, সাদ্দাম, রিঙ্কু, মামুন, শরীফ। সো কে কোন দিনে গাড়ি চালাবে আমরা এখানে ম্যানুয়ালি লিখতে পারি, বাট আমরা যদি কোয়ার্টারলি কোনো ডেটাবেস মেনটেন করতে হয়, কোয়ার্টারলি যদি আমরা একটি প্ল্যান করি, ড্রাইভারদের প্ল্যান করি, সো সানডেতে আব্দুল্লাহ চালাবে, সো এই ডেটের মধ্যে যে সানডে, সেই ডেট সানডেগুলোতে আব্দুল্লাহ চালাবে, মানডে হলে নাজমুল গাড়ি চালাবে। সো আমরা কীভাবে এটা করতে পারি, সো আমরা প্রথমে উইকডে লজিক ইউজ করব। সো উইকডে, দ্য ডেট, অ্যান্ড আমরা যখন কমা দিব তখন দেখবো যে এখানে নাম্বার 1 সানডে, আমাদের উইক শুরু হয় সানডে থেকে, অথবা উইক শুরু হবে মানডে থেকে। সো আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়াতে আমরা জানি মানডে থেকে উইক শুরু হয়, সো সানডে তাদের হলিডে, বাট আমাদের বাংলাদেশে যেহেতু সানডে থেকে উইক শুরু হয়, সো আমরা 1 ইউজ করব, বাট আদার্স যারা সানডে হলিডে মানডে থেকে উইক শুরু হয় তারা 2 ইউজ করবে। ওকে, সো আমরা 1 ইউজ করব। সো আমরা এখানে 5 পেয়ে গেছি, থার্সডে, সানডে উইক স্টার্ট করলে থার্সডে নাম্বার 5, বাট আমরা আসলে নাম্বার দিয়ে কিছুই বুঝবো না। আমরা এখানে আরেকটি লজিক ইউজ করব, সেটি হলো চুজ। আমরা ড্রাইভার চুজ করব। সো চুজ উইকডে, অ্যান্ড দেন আমরা জাস্ট নামগুলো লিখব, আব্দুল্লাহ, কমা, নাজমুল, মৃণাল, সাদ্দাম, রিঙ্কু, মামুন, and last driver is me, Sharif. Okay, then bracket close. So আমরা দেখতে পাচ্ছি যে থার্সডে ছিল, থার্সডে আমাদের জুন 1, যেহেতু থার্সডে ইটস টুমরো, সো আগামীকাল গাড়ি চালাবে রিঙ্কু, দেন মামুন, শরীফ, আব্দুল্লাহ, অ্যাজ পার ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভারগুলো সিলেক্ট হয়ে গেছে। সো আমরা অনেক জটিলভাবে এই ক্যালকুলেশনটা করলাম, উইকডে ইউজ করলাম, দেন আমরা উইকডেকে চুজের মাধ্যমে আমরা চুজ করলাম, ড্রাইভার চুজ করলাম অ্যাজ পার উইকডে, ডের হিসাবে আমরা ড্রাইভার চুজ করলাম। সো অল্টারনেটিভ একটা ওয়ে, দ্য ইজিয়েস্ট ওয়ে, কীভাবে আমরা করতে পারি,
আমরা ইন্ডেক্স ইউজ করতে পারি। আমরা আমার আগের একটি ভিডিওতে আমরা ইন্ডেক্স ম্যাচিং সম্পর্কে বলেছিলাম। সো আমরা এই লজিকটা আমরা ইন্ডেক্সের মাধ্যমে খুব সহজে করতে পারি। সো ফার্স্ট ইন্ডেক্স অ্যারে র নাম্বার। সো অ্যারেটা ড্রাইভার নাম সিলেক্ট করে দিব আমরা। সো টেবিল 1 ড্রাইভার, দেন আমরা সেই উইকডে ইউজ করব, উইকডে, দ্য ডেট অ্যান্ড এগেইন দ্য নাম্বার স্টার্ট উইথ সানডে। সো আমি যেহেতু ব্র্যাকেট একটি দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এই নোটিফিকেশনটা আসছিল। আগে বলেছিলাম যে যখন আমরা ব্র্যাকেট ক্লোজ করব অবশ্যই আমরা খেয়াল রাখবো যে লাস্ট ব্র্যাকেটটা যেন ব্ল্যাক থাকে। বাই ডিফল্ট এক্সেলের আমরা কোনো লজিক দিলে এটা ব্র্যাকেট শুরু হয় ব্ল্যাক ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট। সো আমরা যখনই কোনো ব্র্যাকেট ক্লোজ করবো দেখবো যে লাস্ট ব্র্যাকেট যদি অন্য কোনো কালার থাকে, সো আমরা ব্ল্যাক কালার পর্যন্ত আসা পর্যন্ত আমরা ব্র্যাকেটটি দিতে থাকবো। সো ব্র্যাকেটটা দেওয়ার পরে এন্টার দিলে আর আমাদের কোনো এরর শো করবে না। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের চুজ অপশন এবং ইন্ডেক্স অপশন দুইটার রেজাল্ট সেম আসছে, যেহেতু আমরা দুইটাই উইকডের সাথে ক্রস ম্যাচ করেছি ড্রাইভারদের। সো এখানে আমাদের ড্রাইভার চুজের কারণে প্রত্যেকটা ড্রাইভারের নাম লিখতে হয়েছে, আব্দুল্লাহ, নাজমুল, মৃণাল, সাদ্দাম। আর ইন্ডেক্স অপশনের কারণে আমাদের জাস্ট ইন্ডেক্স দিয়ে আমাদের ড্রাইভারের যে টেবিলটা এটা সিলেক্ট করে দিয়েছে এবং জাস্ট আমরা উইক ডেটা সিলেক্ট করে দিয়েছি। সো সে নিজেই ডেট অ্যান্ড ডে অনুযায়ী ড্রাইভার চুজ করে নিয়েছে। So friends, that's all for today. Please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI, Google Sheet and Google Data Studio. Stay safe and stay well till then. So this is Sharif. To the next. Allah Hafiz.